তোরা বিদ্বেষী বেঈমান যার নাম ওকবা। এই ওকবাটায় ব্যবসা করত তদানীন্তন সময় ব্যবসা করতে গিয়ে ব্যবসায় লাভ হয়েছে। সিরিয়াতে বাই যাইতেন, মিশরে যাইতেন, আবুসিনিয়া যাইতেন, বহুত দূরে দূরে যাইয়া ব্যবসার মাল সামান নিতেন। হঠাৎ করে ব্যবসায় লাভ হয়েছে। কি হয়েছে? লাভ হওয়ার পরে শুকরিয়া তার। এখনো মক্কায় যারা হজ করতে যান, মক্কাবাসীরা মন ভরে প্রাণ ভরে আমার ভাইরা অনারব যারা আছে তাদেরকে মেহমানদারি করে। গেলে আপনি কিছু না খাইয়া পারবেন না, কথা কোন ঠিক না বেটি? এই জন্য তাদের রিজিক আল্লাহ বরকত দিয়া রাখছে। অভাব কি জিনিস বুঝে না। তারা বাহিরের লোকদেরকে এমন ভাবে মেহমানদারি করে ভালোবাসে, তারা জীবন পর্যন্ত দিতে রাজি, কথা কোন ঠিক না বেটি? তো এই ওকবা যদিও বেঈমান, সে ব্যবসায় লাভবান হয়েছে। লাভবান হওয়ার পরে তার ভিতরে নিয়ত আসছে, আমি এমন কিছু লোকদের মেহমানদারি করব, খানা খাওয়াবো। তো লিস্ট করলেন। কি করলেন? লিস্টের মধ্যে এক নম্বরে চিন্তা করলেন ভালো লোক কে আছে। সবাই সিদ্ধান্ত ক্রমে আমার ভাইরা উপনীত হলেন। এক নাম্বার, এই পৃথিবীতে ভালো ব্যক্তি হলেন আসমানের নিচে আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। কিন্তু এই নবী তো এক রবের দাওয়াত দেয়, বাপ দাদার ধর্ম এগুলো এই নবী মানে না। তারপরও এই নবী হলেন আসলে উনি যে সত্যবাদী, ন্যায় পরায়ণ, এত করে সন্দেহ নাই। আগে গেছেন আমার নবীর কাছে গিয়া কয়, মোহাম্মদ আমিন, আমি আসছিলাম আপনারা দাওয়াত দেওয়ার জন্য। আপনি তো জীবনে কোনোদিন আসেন নাই, আজকে আসছেন কি মনে কইরা? আমার বাড়িতে আগামী দিন বাদ জোহরে দুইটা ডাইল ভাতের ব্যবস্থা করছি, আপনার আমি দাওয়াত দিলাম। আবার নবীজি বলল, যান, আপনি কষ্ট কইরা আমার দাওয়াত দিতে আসছেন, আমি যদি আপনার দাওয়াত না রাখি আপনি কষ্ট পাইতেছেন, যান, আমি আপনার দাওয়াত সাদরে গ্রহণ করলাম। আগামী দিন বাদ জোহরে আপনার বাসায় আমি অবস্থান করব। হঠাৎ কইরা আমার নবীজি আগামী দিন জোহরের নামাজের পরে আর দেরি করে নাই, চলে গেলেন ওকবার বাসায়। বাসায় যখন যা গেলেন, হঠাৎ কইরা সামনে খাবার পরিবেশন করছে। এইভাবে আমার বাইরা প্লেট দিলেন। আমার নবীজি হাত ধোয়ার আগে হিকমত করছে, কারণ আমি যদি বেঈমানের ঘরে খাবার খাই, কাফের ঘরে খাবার খাই, সে তো নাপাক। হায় হায়, আমার নবীজি হিকমত করলেন হাত ধুইবে। এই পর্যায়ে আমার নবীজি খাবার প্লেটের মধ্যে নেয় নাও। ওকবা মনে মনে কয়, এই নবী আমার বাড়িতে আসছে, এখন যদি না খাইয়া চলে যায়, কি সমাজের মধ্যে আমি জবাব দেব? মানুষ প্রশ্ন করলে কি আমি জবাব দেব? আমি সদুত্তর কি দেব? যদি না খায় আমি হায় হায় অপমান হব, বেইজ্জতি হব। আমার নবী ডাক দিয়া কয়, ভাই ওকবা, তুমি দাওয়াত দিছো, তোমার দাওয়াত আমি রক্ষা করছি। যদি না আইতাম তুমি আজীবন বলতা যে মোহাম্মদ আমিনরে দাওয়াত দিলাম, বাড়িতে গেলাম, আমারে সম্মান করলো না। আমি তোমার সম্মান রাখছি, তোমার বাড়িতে আমি আসছি। তবে আমার একটা শর্ত আছে ওকবা, তোমার ঘরে তখনই লোকমা মুখে নিব যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কালিমা গ্রহণ না করবা, ঈমানদার না হইবা, ততক্ষণ আমি তোমার ঘরের লোকমা মুখে দিব না। এখন শর্ত তোমার কাছে, যদি কালিমা গ্রহণ করো তাইলে খাবার মুখে দিব। একটু জোরে বলেন না মারহাবা। হেদায়েতের মালিক কে? আর একটু জোরে, হেদায়েতের মালিক কে? আমার নবী হিকমত করে বললেন, এখন আমি খানা খামু, আগে তুমি কালিমা গ্রহণ করো। হঠাৎ করে ওকবা চিন্তা করলেন, যদি মক্কার নিয়ম হলো কেউ যদি কারো করে দাওয়াত দেয়, দাওয়াতি খানার মধ্যে আইসা যদি না খেয়ে উঠা যায়, তাইলে আজীবন সমাজের কাছে দায়বদ্ধ থাকে, ছোট হয়।
এই মুহূর্তে উকবা বলল, মুহাম্মদ আমিন যাও যাও, তুমি চিন্তা করো না, আমি তোমার এই মুহূর্তে খাবার আমি মুখে দিব, আমি আপনার কালিমা গ্রহণ করব, আপনি আমার খাবার না খেয়ে যাইতে পারবেন না। আমার নবী কয়, আমি তাইলে খুশি, তাড়াতাড়ি করে আগে কালিমা গ্রহণ করেন। উকবা আমার নবীর কাছে তওবা করে কালিমাটা পড়ছে। আমার নবীজি এত খুশি হইলেন, আমার নবী এখন মুখে খাবার নিছে, কারণ সে এখন ইমানদার, সে এখন আর কুফরি। আমার ভাইরা, তার ভিতরে নাফাকি নাই, তার ভিতরে আমার ভাইরা কোন ধরনের কুফরি নাই, এখন ইমানদার। নবীজি খাবার খাইলেন, খাওয়ার পরে এত নবী খুশি হইছে, হঠাৎ কইরা আমার নবী চলে আসছে। এদিক দিয়া উতবা, সাহেবা, মুগিরা, আবু জাহেল ডাক দিয়ে উকবা, তুমি আমাদের একজন লিডার, কেমন কইরা তুমি বাপ দাদার ধর্মের লাথি মারলা, বাপ দাদা ধর্মের মধ্যে চুলকালি লাগাইয়া মুহাম্মদ আমিনের কালিমাটা গ্রহণ করলা, কাজটা ভালো করো নাই। হেদায়েতের মালিক কে? আরো ধরে কোন হেদায়েতের মালিক কে? ডাক দিয়ে বললেন, এ উকবা, কাজটা ভালো করো নাই, তুমি কেমনে কালিমা গ্রহণ করেছ? কয়, আমি তো কালিমা গ্রহণ করছি এটা মুহাম্মদ আমিনকে খুশি করার লাগা, আসল রবের কালিমা আমি গ্রহণ করি নাই, এটা আমার সামাজিকতা রক্ষার লেগে কালিমাটা পড়ছি। আমি কিন্তু সত্যিকার অর্থে আসল মালিক রব সেই মুহাম্মদ আমিনের আল্লাহরে খুশি করার লেগে পড়ি নাই। আমরা এটা বিশ্বাস করি না। তুমি যে মুহাম্মদ আমিনকে খুশি করার লেগে কালিমা পড়ছো, এটা আমরা কেমনে বিশ্বাস করব? কয়, তোমরা কি বলো? আমাদের একটা কথা, মুহাম্মদ আমিন রে, তুমি এখন সামনে যাইবা, যাইয়া যদি মুহাম্মদ আমিনের মুখের দিকে থুতু মারতে পারো, যে নে মুহাম্মদ আমিন, তোর কালিমা তোরে আবার রিটার্ন ব্যাক করে দিলাম বইলা, এর মুখের মধ্যে যদি থুতু নিক্ষেপ করতে পারো, আমরা বুঝে নিব যে তুমি সত্যিকার অর্থে মুহাম্মদ আমিনের রবের খুশি করার লাগা নাও, সমাজ রক্ষা করার লাগে কালিমা পড়ছো। কয়, আর দেরি করলাম না, তোদের কথায় আমি রাখলাম। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহু আকবার কর। এই উকবা আর দেরি নাই, তার সাঙ্গ পাঙ্গদেরকে লইয়া দল সবাই লইয়া আমার নবী এইভাবে গোবিন্দপুর বাজারের তাইগা এই দরবারের রাস্তা দিয়ে যখন আসতেছে, আর আবু জাহেলও সামনের দিকে যাচ্ছে, হঠাৎ করে আমার নবী কাছাকাছি গেছে। উকবা ডাক দেখো, মুহাম্মদ আমিন একটু দাঁড়াও। দাঁড়াইছে। কয়, গতকাল তোমার যে কালিমা গ্রহণ করেছিলাম, এই কালিমা তোমার আজকে রিটার্ন ব্যাক করার লাগে আসছি। এই বইলা কয়, নেও নেও। এরে মুহাম্মদ আমিন, আমার নবী বড় খুশি যে হয়তো উকবা তার দলবল নিয়ে আসছে, গতকালকে একা কালিমা পড়ছে, আজকে তার দলের ছেলাফেলা যারা আছে সবার নিয়ে দাঁড় করাইয়া রাখছে, যে আমি নবীর পাইলে তাদের কালিমা পড়াইয়া ইমানদার তারা আজকে হবে। আমার নবী বড় আনন্দে আত্মহারা। হঠাৎ করে আমার নবীর বলল, উকবা, এ মুহাম্মদ আমিন, নেরে নে, তোর কালিমা তোরে রিটার্ন ব্যাক দেওয়ার লাগা আজকে তোর সামনে দাঁড়াইছি। এই বলে কয়, নে নে। আমার নবীরে মুখে থাইকা থুতু মারছে। আমার নবীর মুখের দিকে যখন থুতু মারছে, আমার নবীজি সঙ্গে সঙ্গে আমার ভাইরা আকাশের দিকে তাকাইয়া চোখের বাড়ি ছেড়ে দেখো, মালিক
একটু আগেই লোকটা জান্নাতের সার্টিফিকেট পাইছে, জান্নাতের সার্টিফিকেট নিছে, আর এখন জান্নাতের সার্টিফিকেট ছে ফালাইয়া আমার থুতু মাইরা জাহান্নাম কেমনে খরিদ করলো। এই বলে আমার নবীজি অবাক দৃষ্টিতে ওকবার দিকে তাকায়া কয়, এরে ওকবা, তুই কাজটা ভালো করলি না। তুই মনে করেছিস তোর বন্ধু বান্ধবদেরকে খুশি করার লাগা আমার মুখে তো তোমার সব যারে যা আমি নবী ঘোষণা করে দিলাম, এই মক্কার বিশেষ কইরা মদিনার এরিয়া ত্যাগ কইরা যতই বাহিরে তুই যাবি, যেখানে যাবি, তোর মৃত্যু কিন্তু স্বাভাবিক হবে না। তোর মৃত্যু আমার আল্লাহ পাকের পক্ষ থেকে এইভাবে ভাগে তোরে টাইনা টাইনা, তোরে এইভাবে গোস্ত মাংস দেহের থেকে টাইনা টাইনা খুলে খুলে ছিঁড়ে ছিঁড়ে তোরে খাবে আল্লাহর পক্ষ থেকে। এবং তোর উপর অভিশাপ। আমার নবীর বদদুয়া কবুল হয় কি হয় না? আর তোর হয় কি হয় না? আমরা নবী চাই কি চাই না? এই নবীর ভালোবাসা কে কে চাই? দু হাত বাড়ায় দেখায়। আল্লাহ তুমি আমাদের কবুল করে কোন আমিন। আরো জোরে কোন আমিন। এই উকবা নবীর থুতু মারছে, আমার নবী বেজার হয়ে গেলেন। আল্লাহ তে জান্নাত কামাই করে আবার জান্নাতটা ছাইরা দিল, তার মৃত্যু স্বাভাবিক হবে না। তার মৃত্যু এমন ভাবে হবে গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত আমার সাথে বেয়াদবি করলে কি হয় তার ব্যাপারে দৃষ্টান্ত হয়ে থাকবে। আল্লাহু আকবার। আমার নবীজি চলে আসছে, আর উকবা তার ভিতরে কম্পমান শুরু হয়ে গেছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমিন যেটা কয় এটাই কবুল, এটা কি হয়? কবুল হয়। বুলেট মারলে মিস হয়, মোহাম্মদ আমিনের কথা মিস হতে পারে? ঘুমাইলে ঘুম হয় না, খাইতে গেলে খানা হয় না, মনে শান্তি নাই। হায় রে, মোহাম্মদ আমিনকে যে আমি দুঃখ দিছি, যে বেয়াদবি করছি, পরিণাম বেশি ভালো নয়। একদিন বন্ধু বান্ধবদের সাথে ব্যবসা করতে বাহিরে গেছে রাতের বেলায়, দেখেন সবাইরে বলছে তোরা সবাই সুন্দর করে আমারে পাহারা দিয়া রাইস। কি দিয়া রাইস? পাহারা দিয়া রাইস। গহীন জঙ্গলাত থেকে বাঘ, খোদাই গজবের বাঘ, এইভাবে আমার ভাইরা পাহাড়ের দুর্গম যেই জায়গার মধ্যে তাবু গাড়ছে, বণিক লোকেরা সবাই আমার ভাইরা যার যার মাল সামান নিয়ে ঘুমাইছে। কিন্তু উকবা ইনি সবার মাঝখানে বাঘ, যারে দেখে তারে এইভাবে নাকে গ্রাম নেয়, সবার এইভাবে টেস্ট করছে। কিন্তু আমার নবীর সাথে যেইটা বেয়াদবি উকবা করছে, সর্বশেষ এই উকবার যেই জায়গার মধ্যে পাইছি, ওই জায়গার মধ্যে পাইয়া দেহের থেকে মাথাটা আলাদা কইরা এইভাবে টানা হাসরা কইরা আমার বাইরা সিরে সিরে এই বাঘ খেয়ে ফেললো। হঠাৎ করে সবাই বলল, হায় রে, উকবা না বলছে যে